আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কালকে সাম ইফের ব্যবহার দেখিয়েছিলাম। তো সাম ইফের কিছু ফাংশন বাদ আছে কালকে খুব তাড়াহুড়া করে টিউটোরিয়ালটা তৈরি করেছিলাম, এজন্য একটা জিনিস বাদ পড়েছে। তো ওইটা দেখাবো, আর কাউন্টের কাউন্ট ফাংশনের কাজটা দেখাবো। তো কালকের আমি শিটটা ডিলিট করে ফেলেছিলাম, তো এই জন্য আজকে শর্টকাটে একটা টেবিল তৈরি করলাম, একটা শিট তৈরি করলাম। হেডিং টেডিং দিই নাই। তো এখানে আইডি নাম্বার দিয়েছি, এমপ্লয়ি আইডি 1 2 3 এভাবে দিয়েছি। ডিপার্টমেন্ট দিয়েছি, বিভিন্ন ডিপার্টমেন্ট, এবং স্যালারি দিয়েছি। তো লেখাগুলোকে সেন্টারে নিয়ে আসলে মনে হয় ভালো লাগবে। আচ্ছা, তো সাম ইফের আমরা কালকে দেখলাম যে ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারিগুলো যোগ করা, যে অ্যাডমিন ডিপার্টমেন্টের কত, বা মেনটেন্যান্স ডিপার্টমেন্টের কত, প্রোডাকশন ডিপার্টমেন্টের স্যালারি কত, সাম ইফ ব্যবহার করে আজকেও আর একটা দেখাই। যে মনে করেন আমি এখানে, আচ্ছা টোটালটা আগে হিসেব করি যে টোটাল কত। তো টোটাল করার জন্য কি করব, আমরা এখানে সাম করব। সাম ফাংশন লেখা পরে এই টেবিল কলামটা সিলেক্ট করে যদি আমি এন্টার দিই, তাহলে আমার টোটাল স্যালারিটা চলে আসলো। এখন এখানে দশমিকের পরে 3টা সংখ্যা আছে, আপনি যদি দশমিকের পরে সংখ্যা কমাতে চান সেটাও পারবেন, যদি বাড়াইতে চান সেটাও পারবেন। তো এটা করার জন্য এখানে দিলে কমবে, এই পাশে দিলে বাড়বে। অর্থাৎ আমি দশমিকের পরে 2 সংখ্যা রাখলাম। আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। আশা করি এখন বুঝতে পারছেন। তো আচ্ছা, সাম ইফ, এটা সাম করলাম। আচ্ছা, সাম ইফের একটা ব্যবহার কালকের মধ্যে দেখি, যে অ্যাডমিন এবার অ্যাডমিনের স্যালারি বের করব, যে অ্যাডমিনে কত, অ্যাডমিন ডিপার্টমেন্টের টোটাল স্যালারি কত। এটার জন্য আমরা সাম ইফ ফাংশন ব্যবহার করব। কালকে বলেছিলাম, আজকে অত বিস্তারিত বলতেছি না। তো প্রথমে রেঞ্জ, যে কোন রেঞ্জের মধ্যে আমার ক্রাইটেরিয়া আছে সেই রেঞ্জ, এবং রেঞ্জের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটা আমরা দিব ডাবল কোটেশনের মধ্যে। এখানে অ্যাডমিন, অর্থাৎ অ্যাডমিন ডিপার্টমেন্টের স্যালারি আমরা বের করব। এবার ফার্স্ট ব্র্যাকেট, সরি, এরপর কমা দিয়ে আমার সাম রেঞ্জ দেওয়া লাগবে, যে কোন রেঞ্জের মধ্যে আমার সামটা হবে, এই রেঞ্জের মধ্যে, স্যালারির মধ্যে। দেওয়া পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলে আমার টোটাল অ্যাডমিন ডিপার্টমেন্টের যে স্যালারিটা সেটা আসলো। তো এইভাবে আমরা কালকে বের করেছিলাম। তো মনে করেন যে আমি এখানে স্যালারি বের করব, আমি চাচ্ছি যে 20,000-এর নিচে যাদের স্যালারি 20,000-এর কম, তাদের মোট স্যালারিটা কত, এরকম। বা আপনি মনে করতে পারেন যে 20,000-এর উপরে যাদের, বা 30,000-এর উপরে যাদের, এভাবে বের করতে পারেন। বা 30,000 যাদের, তাদের মোট স্যালারি কত। তো আমি উদাহরণস্বরূপ যে 20,000-এর কম যাদের স্যালারি সেটা বের করব। মনে করেন 20,000-এর কম, অর্থাৎ লেস দেন 20,000, বের করব যাদের স্যালারি তাদের। তো এটাও আমরা সাম ইফ দিয়ে ব্যবহার করতে পারি, ইকুয়াল সাম ইফ। তাহলে আমার দেখেন রেঞ্জ আর ক্রাইটেরিয়া, আমার ক্রাইটেরিয়া রেঞ্জ একই, আবার সাম রেঞ্জটাও একই। তো এটা আমার ক্রাইটেরিয়া রেঞ্জ, আর ক্রাইটেরিয়াটা হচ্ছে লেস দেন, ডাবল কোটেশনে দিতে হবে ক্রাইটেরিয়া, লেস দেন 20,000, ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ। এখানে আর সাম রেঞ্জ দিতে হচ্ছে না, কারণ সাম রেঞ্জ আর ক্রাইটেরিয়া রেঞ্জ আমার একই রেঞ্জের মধ্যে, এর জন্য এটাকে আর দিতে হবে না। এখন এন্টার দিলেই আমি পেয়ে গেলাম যে আমার 20,000-এর নিচে যাদের স্যালারি আছে, 20,000-এর নিচে তাদের স্যালারির যোগফল আমার এইটা। তো সাম ইফের ব্যবহার হলো, এখন কাউন্টের ব্যবহার আমরা শিখব। কাউন্ট মানে গণনা করা। তো এখানেই দেখেন, আমি চাচ্ছি যে আমার এই কলামে মোট কতগুলো ঘর আছে, বা কতগুলো সেল
সেল আমি ব্যবহার করেছি, অর্থাৎ আমার কত এমপ্লয়ি, সোজা কথা আমি যদি দেখতে চাই যে এখানে আসলে কত এমপ্লয়ির বেতন আছে, তো এটা দেখার জন্য আমি কাউন্ট ফাংশন ব্যবহার করতে পারি। COUNT কাউন্ট, কাউন্ট লিখে আমি এই রেঞ্জটা সিলেক্ট করে আমি যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, তাহলে আমার এখানে চলে আসলো 45। তো যখন আমার নিউমেরিক ভ্যালু থাকবে, অর্থাৎ নাম্বার থাকবে, সংখ্যা থাকবে, তখন আমি কাউন্ট ব্যবহার করে আমি রেজাল্টটা নিয়ে আসতে পারবো। দেখেন এখানে 45 ঘর, এই যে 46, আচ্ছা এখানে মোট 46 ঘর আছে, তার মধ্যে সংখ্যা আছে 45 ঘরে, অর্থাৎ এই যে এক নম্বর সারিতে দেখেন এখানে স্যালারি লেখা আছে, সংখ্যা নেই, তো এই জন্য এখানে 45 আসছে, অর্থাৎ আমাদের এমপ্লয়ি 45 জন। আচ্ছা এখন যদি সংখ্যা না থাকে, যদি আলফা নিউমেরিক ভ্যালু থাকে, ABCD যদি থাকে, তাহলে আমাদের তাহলে আমাদের ফাংশন ব্যবহার করতে হবে কাউন্ট এ ফাংশন ব্যবহার করতে হবে। তাহলে আমি যদি এটা সিলেক্ট করে দিই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলে 46 আসলো, অর্থাৎ এখানে আলফা নিউমেরিক ভ্যালুটা এরা কাউন্ট করছে। তো এই যে ডিপার্টমেন্টের যে এখানে নাম, এই ডিপার্টমেন্টও সে কাউন্ট করে নিয়েছে। এখন এটা এখান থেকে এক্সাক্ট ভ্যালু পাওয়ার জন্য এখানে 1 মাইনাস করতে হবে, অর্থাৎ -1, তাহলে আমাদের এক্সাক্ট ভ্যালু পেয়ে গেলাম। এটা হলো কাউন্ট এ এবং কাউন্টের ব্যবহার দেখলাম। এখন আমরা দেখব কাউন্ট ইফ, অর্থাৎ আপনি চাচ্ছেন বা আপনাকে বলা হলো একটা শীট দিয়ে যে এখানে অ্যাডমিনের টোটাল কতজন আছে, কারণ এখানে তো উল্টাপাল্টা দেওয়া আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে দেওয়া আছে। তো আপনাকে এখন বের করতে হবে যে কতজন অ্যাডমিনের কতজন লোক আছে এখানে। তো এটার জন্য আমরা কাউন্ট ইফ ফাংশন ব্যবহার করব। কাউন্ট ইফ, এখানে রেঞ্জ দিয়ে ক্রাইটেরিয়া দিতে হবে। আমার রেঞ্জটা দিলাম এইটা, এবং ক্রাইটেরিয়া দিলাম হচ্ছে অ্যাডমিন, অর্থাৎ টোটাল কতজন অ্যাডমিন, এখানে কতটা সেলে অ্যাডমিন লেখা আছে, বা অ্যাডমিন ডিপার্টমেন্টে কতজন আমার এমপ্লয়ি আছে, এইটা আমি সব সহজেই বের করতে পারবো কাউন্ট ইফ ফাংশন দিয়ে। তাহলে দেখেন এন্টার দিলে এখানে আচ্ছা দেখি, আচ্ছা এখানে 12 জন অ্যাডমিন ডিপার্টমেন্টে আছে, 12 জন। আবার যদি মনে করেন যে মার্কেটিংয়ে কতজন আছে সেটা বের করতে চাই, তাহলে কাউন্ট ইফ রেঞ্জ দেওয়ার পর ক্রাইটেরিয়া দিব, মনে করেন মার্কেটিংয়ে, এখানে বানানটা ঠিক আছে কিনা দেখতে হবে, MARKETING, হ্যাঁ ঠিক আছে। এবার এন্টার যদি দিই, তাহলে কি মার্কেটিংয়ে আমার আছে 11 জন। তো এইভাবে আমি আলাদাভাবে কাউন্ট ইফ ফাংশন ব্যবহার করে আমি আলাদা ডিপার্টমেন্টের কর্মরত কর্মচারীদের নাম্বার ব্যবহার করতে পারবো, সংখ্যা ব্যবহার করতে পারবো। আচ্ছা আবার যদি মনে করেন যে 20,000-এর নিচে বেতন পায় এরকম কর্মচারী কতজন, বা 30,000-এর উপরে বেতন পায় এরকম কর্মচারী কতজন, তাহলে সেটাও আমরা বের করতে পারি। তো সেটা বের করবো কীভাবে, মনে করেন যে আমি চাচ্ছি যে 30,000-এর, অর্থাৎ মোর দেন 30,000 স্যালারি পায় এরকম কর্মচারী কতজন আছে, এটা আমি বের করব। এটাও আমি কি কাউন্ট ইফ ফাংশন ব্যবহার করে বের করতে পারবো। কাউন্ট ইফ, তাহলে আমার রেঞ্জটা কি, স্যালারি এটা রেঞ্জ। এখন আমার ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে মোর দেন 30,000। আমি চাচ্ছি 30,000-এর বেশি স্যালারি পায় এরকম কর্মচারী আমার কতজন। তো আমি
এই যে কাউন্টিভ ফাংশন ব্যবহার করে আমি প্রথমে কি রেঞ্জ দিব এবং রেঞ্জে আমার ক্রাইটেরিয়াটা দিয়ে দিব। এখানে এই চিহ্নের নাম হচ্ছে মোর দেন, এবং এইটা আমি ক্রাইটেরিয়াটা দিব সবসময় ডাবল কোটেশনের মধ্যে। এবার ইন্টার প্রেস করি, তাহলে 18 জন, অর্থাৎ 30,000-এর উপরে স্যালারি পায় এরকম আমার এমপ্লয়ি আছে 18 জন। তো আজকের মূলত কাউন্ট এ এবং কাউন্ট ইফ ফাংশনের ব্যবহার দেখানো হলো। তো যত বড়ই শিট হোক, আপনাকে যদি দেওয়া হয় যে আলাদা আলাদাভাবে বের করতে, যে 10,000 স্যালারি পায় এরকম কতজন, বা 10,000-এর উপরে স্যালারি পায় এরকম কতজন আছে, বা 20,000-এর উপরে পায় এরকম কতজন আছে, বা মার্কেটিং ডিপার্টমেন্টে কতজন আছে, বা অ্যাডমিন ডিপার্টমেন্টে কতজন আছে, এভাবে আপনি আলাদা আলাদা বের করতে পারবেন কাউন্ট এ এবং কাউন্ট ইফ ফাংশন ব্যবহার করে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।